সদ্য চন্দ্র অভিযান সফল হয়েছে চীনের। চাঁদের দক্ষিণ মেরুর অদেখা অঞ্চল থেকে মাটি ও পাথর নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে চ্যাংই 6 মহাকাশযান। তারপরে দুদিন কাটতে না কাটতেই চন্দ্রযান 4 মিশন নিয়ে বড় আপডেট দিয়ে দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। জানালো দক্ষিণ মেরুর কাছে চন্দ্রযান 3-এর সফল অবতরণের পরে এবার চন্দ্রপৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ এবং ফিরিয়ে আনার জন্য যাবে চন্দ্রযান 4। প্রস্তুতি প্রায় শেষ পর্বে। এই বছরের শেষের দিকেই একটি স্পেস ডকিং পরীক্ষা হতে পারে, যার সংক্ষিপ্ত নাম দেওয়া হয়েছে স্প্যাডেক্স। জানা গেছে চন্দ্রযান 4 দুটি ধাপে উৎক্ষেপণ করা হবে। এই উৎক্ষেপণে দুটি মিনি স্যাটেলাইট পৌঁছবে মহাকাশে, যাদের দুটি ভিন্ন কক্ষপথে ইনজেক্ট করা হবে। প্রথম ক্ষেত্রে কাজে লাগবে LVM-3 এবং দ্বিতীয় ক্ষেত্রে ব্যবহার করা হবে PSLV। চন্দ্রযান 4-এ 5টি আলাদা আলাদা মহাকাশযান থাকবে বলে জানা গিয়েছে। সেগুলির প্রত্যেকটির আলাদা কাজ থাকবে, আলাদাভাবেই সেগুলি উৎক্ষেপণ করা হবে। চন্দ্রযান 4 নির্দিষ্ট কিছু কাজ নিয়ে যাবে মহাকাশে, যেমন চাঁদের মাটিতে নিরাপদ ও সুরক্ষিত সফট ল্যান্ডিং করে চাঁদের মাটির নমুনা সংগ্রহ করা এবং তা সংরক্ষণ করা। এরপরে একটি মডিউল থেকে অন্য মডিউলে চাঁদের মাটির নমুনা পাঠানো, চাঁদ থেকে নমুনা সঙ্গে নিয়ে আবার পৃথিবীর কক্ষপথে প্রবেশ করা ইত্যাদি। গত বুধবার নিউ দিল্লি ইন্ডিয়া স্পেস কংগ্রেসের তরফে ইসরো চেয়ারম্যান এস সোমনাথ বলেন, আমরা চন্দ্রযান 4-এর কনফিগারেশন এবং কিভাবে চাঁদ থেকে নমুনা পৃথিবীতে আনা যায় তা নিয়ে ভাবনা চিন্তা করেছি। সব দিক পর্যালোচনা করে তবেই এই মিশন অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আমরা একাধিক লঞ্চিংয়ের কথা ভেবেছি এবং সেই মতোই প্রস্তাব রেখেছি, কারণ আমাদের হাতে যেসব রকেট আছে তা একটি মিশনে যেতে এবং ফিরে আসতে যথেষ্ট সক্ষম নয়। তাই আমাদের স্পেস ডকিং বা স্প্যাডেক্স করতে হবে। কি এই স্প্যাডেক্স বা স্পেস ডকিং? সহজ কথায় দুটি পৃথক মহাকাশযানের একে অপরকে খুঁজে পাওয়া এবং একই কক্ষপথে স্টেশন হওয়াকে বলা হয় স্পেস ডকিং। 1966 সালে প্রথম আমেরিকার জেমিনি প্রজেক্টে এই স্পেস ডকিং হয়েছিল। মহাকাশচারী নীল আর্মস্ট্রং এবং ডেভিড স্কট ছিলেন জেমিনি 8 মহাকাশযানে। অন্যদিকে মানববিহীন অ্যাজেনা টার্গেট যানের সঙ্গে ডক করেছিল জেমিনি। ইসরো জানিয়েছে ভবিষ্যতের মহাকাশ মিশনের জন্য এই ডকিং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অন্তত যতদিন না ইসরো চাঁদে সফল অবতরণ করানোর জন্য মহাকাশচারীদের পাঠাতে পারছে, ততদিন পর্যন্ত এভাবেই একাধিক চন্দ্রযান সিরিজের মিশন চালিয়ে যেতে হতে পারে। জানা গেছে এই বছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই স্প্যাডেক্স চালু হতে পারে। প্রসঙ্গত, মহাকাশে মানুষ পাঠানো দীর্ঘস্থায়ী স্বপ্ন পূরণ করতে গগনযানের দিকেও নজর রেখেছে ইসরো। গত অক্টোবরে এই অভিযানের প্রথম টেস্ট ভেহিকেলের উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই বছর গগনযান অভিযানের পরবর্তী 3টি পরীক্ষা করার প্রস্তুতি নিচ্ছে ইসরো। এস সোমনাথ বলেন, এই বছর আমাদের সামনে 3টি কাজ আছে। একটি হলো G1 LVM-3 বা গগনযানের প্রথম মনুষ্যবিহীন মিশন, দ্বিতীয়টি হলো আরও একটি টেস্ট ভেহিকেলের উৎক্ষেপণ এবং সবশেষে প্রথম প্যাড অ্যাওয়ার্ড টেস্ট। আমরা এই 3টি প্রজেক্টে নিয়েই একসঙ্গে কাজ করছি। সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যেই 3টি কাজ সম্পন্ন হয়ে যাবে। তবে আপাতত ইসরো তথা গোটা দেশের মহাকাশ বিজ্ঞানীদের কাছেই পাখির চোখ চন্দ্রযান 4। এটি আগের চন্দ্র অভিযানগুলির চেয়ে অনেক জটিল এবং কঠিন হতে চলেছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এখনও পর্যন্ত 3টি দেশ এই অভিযান করতে পেরেছে: আমেরিকার অ্যাপোলো অভিযানে, সোভিয়েত ইউনিয়নের লুনা অভিযানে এবং চীনের চ্যাংই অভিযানে। এই চ্যাংই অভিযানেরই 6 নম্বর মহাকাশযান সদ্য সফল হয়ে ফিরেছে। এরপরে ইসরোর চন্দ্রযান 4 অভিযান সফল হলে ভারতও বড় সাফল্যের দাবিদার হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো ইনফরমেশন? আশা করি ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।